সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালোই আছো। সরস্বতী পুজো কেমন কাটলো তোমরা জানাবে। আর আমাদের সরস্বতী পুজো কীরকম হয়েছে তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। আমার তো ভীষণ ভালোভাবে কেটেছে। কেন বলো তো, অনেক দিন পর মা আর আমি একসঙ্গে মিলে পুজো জোগাড় করলাম। তো প্রতিবার আমি একা একাই করি। আর এদিকে রান্নাবান্না সেরে না, সকাল সকাল আমাদের পুজো হয়ে যায়। তা হয়ে যাবার পরে তারপরে আমি রান্না বান্না করি, কিন্তু ভালো লাগে না তারপরে রান্না বান্না করতে। তাই এবার যখন ওই বেলার দিকে পুজোটা হয়েছে, সমস্ত রান্না বান্না সেরে তারপরে আমি স্নান করে গা হাত পা মানে পরিষ্কার করে ভালো আর কি পরিষ্কার জামা কাপড় পরে তারপরে পুজোর জোগাড় করলাম। দেখলে তারপর শাড়ি পরে পুজোর করলাম, অঞ্জলি দিলাম। আমি আর মাও আমার সঙ্গে না খেয়েছিল। আমি মাকে বললাম তুমি খেয়ে না। মা বললো আমার মেয়ে না খেয়ে আছে, পুজোর কাজ করছে, আমি খেয়ে নিতে পারি। মানে আমার মা বাবা, আমি তোমাদের বলি না যে সত্যি কপাল গুণে এরকম মা বাবা পাওয়া যায়, জানো তো। মা বাবা সবারই ভালো হয়, কিন্তু এক্সেপশনাল কিছু কিছু হয়। আমি তো দেখতে পাচ্ছি চোখ দিয়ে, দুদিক দিয়েই, দুদিকেরই। তা কেউ করে আর কি কুটুমের মতন, কেউ আসে থাকে কুটুমের মতন, যে আত্মীয় কুটুম আর কি, কুটুম ঘরের মতন। আর কেউ একদম নিজের মতন করে মানে করতে থাকে। এই হচ্ছে ডিফারেন্স। আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। সব কথা তার মুখে মানে প্রকাশ করা যায় না, বুঝে নিতে হয়। তা চলো, সেইভাবেই আমি নিজেকে প্রস্তুত করে নিয়েছি। আমি কারোর এক্সপেকটেশন করি না, আমার যেটুকুনি প্রয়োজন হয় মাকে বলি। কারণ মাও তো একা সংসার না, বাপি কিছুই পারে না সেরকম। তাও বাপি মাকে ছেড়ে দেয় যে না, মেয়ের কষ্ট হবে, তুমি চলে যাও। বলি না, আমার মা বাবা পুরো অন্য ধরনের। আমার মা বলে তুমি খালি তোমার কর্তব্য করে যাও, উপরে একজন বসে আছে, দেখবে তুমি যেরকম কর্ম করবে তোমার ফলটাও সেরকম হবে। আমি তো সেই মেনেই চলি। কে কী বললো না বললো আমার তাতে কোনো যায় আসে না। আমার মা বাবার শিক্ষা এরকমই। তো চলো, আমি কিন্তু আমার রান্না আজকে হয়ে গেছে জানো তো। এখন বাজে 9:15, কিচ্ছু করিনি, কিচ্ছু না। সৌমিক বললো বেগুন পোড়া দাও আজকে, বললো মঙ্গলবার পোড়াটা খাওয়া যেতে পারে, বুধবার হলে তো খাওয়া যাবে না। বললো বেগুন পোড়া দাও। আমি বেগুনের সঙ্গে সবসময় একটা টমেটো পোড়া দিয়ে দিই। আর কি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে এই ডিশটাই হচ্ছে মেন ডিশ। বাটিটা তুললাম না আমি। চিংড়ি মাছ দিয়ে এঁচোড় আলুর তরকারি অনেকটা করেছি, কারণ এটাই হচ্ছে মেন ডিশ আজকের। আর রিকন এই যে চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে। ওর ডাল আমি বসিয়েছি, ডাল হয়ে গেছে। আর এই যে ভাত আমার রাখা থাকে ফ্রিজে, দুটোতেই আছে অল্প অল্প করে, রিকনের হয়ে যাবে। এই যে কুকারের মধ্যে ডাল হয়ে গেছে আমার। আর চালটা না আমি কালকে রাত্রেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম রিকনের যদি ভাত কম পড়ে তখন দেওয়া যাবে, তবে হয়ে যাবে। আর এরকম বেগুন আর টমেটো আমি পরে পোড়াটা দেবো, এখন না। আর সৌমিক চলে গেছে প্র্যাকটিসে। আজকে অনেক দিন পর প্র্যাকটিস গেল। ওর মনটা যেতে ইচ্ছা করে, কিন্তু কী বলতো, অফিস করে তারপর ব্যবসাটাও থাকে, তো সেই দিকটাও থাকে। তারপরে নানা রকম একটা প্লেয়ারের মানে অনেক রকম কাজ থাকে, মানে প্রত্যেকের চাহিদা পূরণ করতে করতেই ও একদম বাড়িতে সময় সেরকম দিতে পারে না। সৌমিক দা এই প্রবলেম হচ্ছে, এইটা করে দাও, ওই প্রবলেম হচ্ছে, ওইটা করে দাও, ইলেকট্রিকের এই প্রবলেম হচ্ছে, একটু অফিসে করে দাও না। হ্যাঁ, এইরকম নানা রকম। আমার বাচ্চা খুব ভালো খেলে, একটু কোথাও করিয়ে দাও, ঢুকিয়ে দাও, এই সব আর কি। জানি না নিজের সন্তানের জন্য কি করবে, তবে মানুষের জন্য সত্যি করে। আমারও যতটা মানে সামর্থ্য হয় বন্ধুরা, আমিও করতে থাকি। দেখো, এরাই তো ইন্সপিরেশন, এদের থেকেই শেখা। এই যে তোমাদের গল্প করি, আমাদের এখানে যে নেভিতে চাকরি করেন সুবীরদা, মানে আমাদের এই আমার শ্বশুরবাড়ির পাড়ার একমাত্র ভরসাযোগ্য বিশ্বস্ত সৌমিকের পরে যদি কেউ থাকে তো এই সুবীরদা। আমি সত্যি বলছি, আমার পাড়ায় হয়তো অনেকেই আমার ভিডিও দেখে, কিন্তু দেখলে তাতে আমার কোনো যায় আসে না। কারণ সবাই জানে স্মিতা একটু ঠোঁটকাটা আর পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতেই পছন্দ করে। সুবীরদার মতন ভাই মানুষ হবে না। এত অমায়িক, এত মানে নিঃস্বার্থভাবে কাজ করাটাই তো আসল কাজ। আর এক একজন আছে তোমার সঙ্গে স্বার্থ তবেই তোমার কাজ করবে, নাহলে তোমার ঘুরেও তাকাবে না, যতই তোমার রক্তের সম্পর্ক থাকুক। মানুষ মরে গেলে খবর নিচ্ছে না যে কেমন আছে না আছে, সবই মানে স্বার্থ। মায়ের পেটের রক্তের জিনিস, তাই জিজ্ঞাসা করে না।
তো তাদের সেই সব মানুষদের জীবন থেকে উচ্ছেদ করে দেওয়াটাই বেটার আমি মনে করি। আর এই সব মানুষদের দেখো, আমাদের তো রক্তের সম্পর্ক না সুবিরদার সঙ্গে, কিন্তু এত আপন করে নেয় আমার যে কোনো ব্যাপারে। স্মিতা তুমি কিন্তু করবে না, আমি আসি। দাদা তো নেভিতে সার্ভিস করেন, বললাম ইঞ্জিনিয়ার, তা উনি তো অনেক মাসের জন্য নেভিতে যান। আর যখন যাবে তখন তার আগে আমি মানে কথাবার্তা হয় মাঝে মাঝে, তখন বলে স্মিতা আমি ফিরি, তারপর আমি কিন্তু করে দেবো, তুমি কারোর কাছে করবে না। কে বলবে গো, কে বলবে এইসব কথা? এত ভালো মানুষ, মানে ওনার ছেলেও মানে বলতে নেই কথাবার্তা। তারপরে ওনার ওয়াইফ দীপাদি, মাই ডিয়ার, একদম মাই ডিয়ার। তো মানে সুবিধার ফ্যামিলি নিয়ে বলতে গেলে না অনেক ছোট করে বলা হবে, মানে বলার থেকে ঊর্ধ্বে যায়। তা যাই হোক, এবার কি করব আমি। রিকন তো স্নান করতে গেছে, আজকে স্কুল আছে, কারণ স্কুল তো আছেই, প্রজেক্ট জমা দেবে বলেই যেতে হবে। এই শেষ মুহূর্তে এমন প্রজেক্টগুলো নিচ্ছে না, এই সময় যে একটু রিভাইজ দেবে সেই টাইম পাচ্ছে না, একটু রেগে রেগেও যাচ্ছে, কিন্তু কি করবে। বললাম যা, কি করবি, বলে স্কুলে ক্লাস 10-এর পরে এখন স্টার্ট করে দিয়েছে, যদিও এখনও 9-এর অ্যানুয়ালি পরীক্ষা হয়নি, তাও ক্লাস 10-এর পড়া স্টার্ট করে দিয়েছে। বলছে এখন কি করব বলো মা, আমার 9-এরই সিলেবাসটা আমি রিভাইজ দিতে আমার প্রবলেম হচ্ছে, এখনও এত পড়া, এত হিউজ সিলেবাস, ঠিক করে রিভাইজ না দিলে পরীক্ষায় লিখবে কি করে। বলছে মা পারবো তো, খালি এরকম বলছে। ও একটু টেনশন করে অবশ্য, সবারই হয়, আমাদেরও হতো। তো চলো, কীরকম ছোট যাবে কি ভিডিওটা বড় যাবে বুঝতেও পারি না, কারণ যতটুকুনি করতে থাকি অত হিসেব কষে ভাই কথা বলা যায় না। এই আর আগে রান্না বসিয়েছি, দেখো সকালবেলার চা কাপ এখানে পড়ে রয়েছে। রিকন আমন্ড খেলো না, এখানে আমন্ডটা ওর পড়ে রয়েছে, তুলে রেখে দিই, জোর জবরদস্তি করছি না। আর কি করব, আসুক তারপরে ওকে খেতে দিই। মোটামুটি বিছানা একটা গুছিয়ে রাখাই আছে, সৌমিকের তো এটা ডিউটি, একদম করে রেখেই যায়, কখনো আমি করি এইরকম। আর ওই যে ওখানে দেখছো না কভারটা অন্যরকম, এই সাদা তো বালিশের কভার, তার উপরে না ওই আগেকার যে কভারগুলো আছে এমনি লুজ আর কি দিয়ে শোয়া হয়, নাহলে মাথায় সৌমিক প্রতিদিন তেল দেয়, সেই তেল বালিশের এতে লেগে পুরো গাবা হয়ে যাবে, ওই জন্য আমি তো মাথায় তেলই দিই না। আর এই দেখো সরস্বতী পুজো, এই যা শাড়িটা পরেছিলাম এটা এখনও পরে রয়েছে, ভাঁজ করে রেখেছি, তুলতে হবে। তো বন্ধুরা এখন 10:05 বাজে, আমার স্নানও হয়ে গেছে। রিকন এইমাত্র স্কুলে বেরোলো, তো রিকনের প্রজেক্টের জন্য একটা খাতা দরকার, সেটা আমি এখন গিয়ে নিয়ে আসি। এই যে একটা ড্রেস করে নিয়েছি, আর চলো গিয়ে একটা গ্রাফ খাতা দরকার, যেটা পাওয়া যাচ্ছিল না, রয়েছে আমাদের বড় রয়েছে, এখানে আর একটু ছোটো লাগবে। চলো গিয়ে নিয়ে আসি, তারপরে এসে পুজো টুজো করবো। আজকে তো রান্না থেকে খুব একটা যে হ্যাপা হয়েছে তা নয়, আমি এখনও ব্রেকফাস্টও করিনি, এসেই ব্রেকফাস্টটা করব। এই যে বন্ধুরা, এখানে আমি বেগুন পোড়া টমেটো পোড়া করতে শুরু করে দিয়েছি। এই সময় কিন্তু সৌমিক পুজো করে নিচ্ছে, জানো তো বন্ধুরা। আমি ওকে বললাম স্নান করে একটু পুজোটা দিয়ে দাও, আর আমি ভাতের হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এই যে চাল তো ভিজিয়ে রেখেছিলাম আগের দিনে, তো পোড়াটা হয়ে যাক। এই দেখো এবার আমার বেগুন পোড়া হয়ে গেছে, সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি খোলাটা টমেটো আর বেগুনের। তার মধ্যে শুকনো লঙ্কাটা না ভেজেছি, আমি পুড়িয়ে দিই না, শুকনো লঙ্কা ভেজে নুন দিয়ে ডলে, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা ভাজা, বেগুন টমেটো দিয়ে ভালো করে মেখে, ওই যে শুকনো লঙ্কাটা যে ভাজলাম তেলটা আছে, ওই তেলটা দিয়ে, আমি কাঁচা তেল আর দিই না, অল্পই তেল দিই অবশ্য, তেলটা তো এমনিতে কম খাওয়াই ভালো। আর এগুলো তো পোড়া জিনিস, খুব হেলদি, ভাজার কোনো ব্যাপার নেই। বেগুন ভাজলে দেখবে অনেক তেল লাগে, আমার না একদম ভালো লাগে না। খেতে তো ভালো লাগে, কিন্তু ওই অত তেল পেটে যায় তো একদম ইচ্ছা করে না। ও বাবা, দেখে তো আমার এমনিই জল চলে আসছে। ভাত দিয়ে খাওয়ার আগেই একটুখানি টেস্ট করে দেখি কেমন লাগছে, নুন ঠুনগুলো সব ঠিক আছে নাকি, ঝাল নুন। দারুণ হয়েছে, ঝালটা একটু কম দিলাম, সৌমিক অত ঝাল খায় না, ওই জন্য। টমেটোটা দিলে না খুব টেস্ট হয়, তোমরা এইভাবে করো।
বন্ধুরা এখন বাজে 7:15। এখন স্কুল থেকে এলো, ওকে পরোটা করে দিলাম, দিয়ে এঁচড়ের তরকারি দিয়ে খেয়ে টিউশন চলে গেল। অ্যাকচুয়ালি সৌমিক পৌঁছে দিতে গেল। আর ওই আমি বসেই আছি, তা দেখলাম জল ছেড়েছে। এমনি আজকে হাতে করে করে জল দিয়েছি গাছে, খুব ভালো করে দেওয়া হয়নি, কারণ রোদ্দুরটা গরমটা এত পড়ে গেছে না। এখন যাই, গিয়ে একটুখানি গাছে সুন্দর করে স্নান করিয়ে ভালো করে জল দিয়ে আসি। তো চলো, জানি না ছাদের আলোতে কতটা তোমরা বুঝতে পারবে বা দেখতে পারবে। চলো একবার যাই তোমাদের সঙ্গে নিয়ে। তো দেখলে বন্ধুরা, আমি কত সুন্দর করে গাছে জল দিয়ে দিলাম, আর আমাদের ভালোই দেখা যায়, সুন্দরভাবে দেখা যায় এই যে লাইট। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে চুল টুল পরিষ্কার করি, পাগলের মতন হয়ে গেছে। ঘুম থেকে উঠে অ্যাকচুয়ালি সৌমিক করে দিয়েছে, তোমার ময়দা মেখে দিয়েছে রিকনের জন্য, পরোটা করে দেওয়ার জন্য, আর চাও বসিয়ে দিয়েছিল। একটু ঘরে থাকলে টুকটাক করে আমি যদি শুয়ে থাকি না, এগুলো করে, বলতে হয় না। তো ওকে সৌমিককে অবশ্য 2টো পরোটা করে দিলাম, ও খেয়ে গেল। কারণ আজকে নবরণ সমিতি, মানে আমাদের পাড়ার ক্লাবে যে সরস্বতী পুজো হয়েছে, ওখানে খিচুড়ি, আলুর দম, মানে এইসব খাওয়া দাওয়া আছে। তা রিকন মনে হয় যাবে না, আর খিচুড়ি তো ভালোবাসে না। সৌমিকও মনে হয় অল্প একটু খেয়ে আসবে, খাবে নাও, বাড়িতে এসেই খাবে, কারণ আমি খিচুড়িটা ভালোবাসি, ওরা দুজন কেউই ভালোবাসে না। খিচুড়ি খেলেই নাকি ওদের পেটে প্রবলেম হয়ে যায়, তো না খাওয়াটাই বেটার। শরীরে যার যেরকম স্যুট করবে সে সেরকমভাবে খাবে। তো চলো রাখছি, এখন নিচে যাই, গিয়ে পরিষ্কার হই। দুপুরবেলা আমি যখন অন্ধকার আসছে, আর ডাইনিংয়ের লাইটটা জ্বালবো না, ঘরে যাই। দুপুরবেলা আমি যখন তোমাদের এটা দেখাচ্ছিলাম না, ওই বেগুন পোড়া টমেটো পোড়া করছিলাম, ওই সময়টা সৌমিক স্নান করে আমি বললাম একটু পুজোটা দিয়ে দাও, তো বলে পুজোটাও দিয়ে দিল। বললাম না থাকলে করে ঘরে টুকটাক করে গো, একা সংসারে না হলে হয় না। সবসময় কি শরীর একই রকম থাকে যে সব রকম কাজকর্ম করবো? আর আমার মায়ের কালকে শরীরটা ভালো ছিল না, আমার মায়ের। মাকে যে ফোন করেছিলাম, মা বলে তোকে বলে কি করবো বল, তুই কি আসতে পারবি? আর এমন কিছু শরীর খারাপ না যে যেতে হবে, মানে পেটটা নরম হয়ে গেছিলো। গরম জলে স্নান করা, তোমার গা হাতে পায়ে গরম জিনিস চাপা দেওয়া, এইসবের কারণেই শরীরটা গরম হয়ে যায় শীতকালটায়, জলটা কম খাওয়া হয়। এইসব করতে করতে মায়ের পেটটা কালকে মানে অনেকবার আর কি বাথরুমে গেছে। আর এবার দেখবে অনেকবার পটি হলে না তোমার শরীরটা না ক্লান্ত হয়ে যায়। তা যাই হোক, মাঝে মাঝে এমনি হওয়াও ভালো, পেটের যত নোংরা থাকে না সেগুলো বেরিয়ে যায়। কিন্তু একার সংসারে তো ওটাই একটা অসুবিধা। আর আমার বাপি তো কিচ্ছু পারে না, মানে আমার বাপি একটু সুখীর শরীর, আসলে কোনোদিন করতে লাগেনি জানো তো। সারা জীবনই মানে টাকাই খালি ইনকাম করে গেল আমার বাপি, ঘরের কোনো মেয়ে ছেলেদের কাজই পারে না। মানে একটা কাজ বলবে না, তোমার না টেনশন থাকবে যে কাজ ঠিকঠাক করে পারবে তো চাটুকুনি হয়তো করতে পারে, না হলে মানে ভারী মুশকিল। আমার মা যখন আমার বাড়িতে আসে, অন্নপূর্ণা পুজো এসে থাকে, তো মাকে না হলে আমার পুজো হবে না তোমরা জানো। তা ডিম সেদ্ধ করবে, এইটুকুনি একটা স্টিলের বাটি নিয়ে তার মধ্যে ডিম সেদ্ধ বসিয়েছে। কেন তুমি চায়ের বাটিতে ডিম সেদ্ধ করো? মা বলে আর বলিস না, ওই বাটিটা গিয়ে দেখি পুরো পুড়িয়ে ফেলেছে,
ডিম সেদ্ধ করতে গিয়ে। কি বলবে তুমি বলো, এরকম অনেক কাণ্ড আছে। আর বাপির বয়সটাও তো হয়েছে আর কি, মানে বললে না বেশি না একটুখানি বুঝতে পারি রেগে রেগে যায়, ওই জন্য মা বলে, মাকে বলি মা চুপ করো, কি আর করবে, এই তো এতগুলো বছর কেটে গেল, এই মানুষটাকে নিয়েই তো কাটিয়ে এলে, আর কি করবে। বলে বলিস না, তোর বাপিকে মানে যা সব করে ঘরে, মানে রেগেও যায় হাসিও পায়, কী যে করি ওগুলো আর কি, মজাও লাগে বেশ। তা যাই হোক, চলো আমি ঝুল ফুল বেঁধে নিই, যখন রাত্রে ভিডিওটা এন্ড করব তখন। বন্ধুরা এখন বাজে রাত 10টা, সোনাই চলে গেছে ক্লাবে খেতে। আজকে যে সরস্বতী পুজোর খাওয়াটা আছে, সৌমিক ফোন করেছিল, বললো ওকে পাঠিয়ে দাও, রান্না রেডি হয়ে গেছে। তা সৌমিক বললাম আমি এখানে অল্প করে কিছু খেয়ে নেবো, আর তুমি তাহলে ডিনারটা করে নাও। সন্ধ্যে থেকে বসেছিলাম একটু দরকারি কাজে, মানে চোখে মুখে ক্রিম ট্রিম মাখা কিচ্ছু হয়নি, আর মানে ভালোও লাগছে না, আমার চোখ মুখ দেখেও বুঝতে পারছো, এক নাগারে কোনো জিনিস একটা দিয়ে করলে না, আর আমার ঘাটটা এত ব্যথা করছে, এক নাগারে কনস্ট্যান্ট করে যাচ্ছি। তো চলো ভিডিওটা এখানেই ভাবছি শেষ করব, রাখছি এখানে। সবাই ভীষণ মজা করো, আনন্দ করো, জীবনে খুব ভালো থাকো, রাখছি, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।